আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমরা আসছি হচ্ছে হ্যামস্টারের যে প্রাইস প্রেডিকশন। তো প্রাইস প্রেডিকশন নিয়ে কিন্তু আজকে আমরা চলে আসি। আসলে হ্যামস্টারের প্রাইসটা কেমন হবে, দামটা, টোকেনের দামটা কেমন হবে, তো এটা নিয়ে ভাই অনেকেই হচ্ছে মানে নানান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসেন। তো ভাই আমি হালকা একটু ক্লিয়ার করতে আসছি একটু, যেহেতু প্রাইস সম্পর্কে মানে এইটা জাস্ট প্রেডিকশন, এটা কিন্তু রিয়েল প্রাইস না, এটা আপনারা মাথায় রাখবেন। যে আমার যেটা মনে হয় আমি কিন্তু এইটাই এখানে আপনাকে এক্সপ্লেইন করব, এবং প্রাইসটা কেমন হতে পারে তো এই সম্পর্কে একটু ধারণা দিব। সো গাইস, ধারণা দেওয়ার আগে, সো গাইস, হ্যামস্টারে এমন কিছু সিক্রেট জিনিস আছে যেটা হাইড করে রাখছে। তো এইটা সম্পর্কে আপনাদেরকে আসলে না বললেই না, আর এটা হচ্ছে আপনাদের অবশ্যই জেনে থাকা দরকার, ঠিক আছে? সো আমি ডাইরেক্ট চলে আসছি আমার স্ক্রিনে। তো প্রথমেই যেটা আছে, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই এখানে আমি কিছু জিনিস কিন্তু লিখে রাখছি। সো প্রথমে আমরা যেটাতে যাব এটা হচ্ছে 1 নাম্বার। দেখেন 1 নাম্বারে আমি কি লিখছি, 1 নাম্বারে কিন্তু আমার এখানে হচ্ছে যেটা আমি নোটিশ করছি এতদিনে। সো সেক্ষেত্রে হচ্ছে হ্যামস্টার হাইডিং সামথিং। তো হ্যামস্টার আসলেই কি কোনো কিছু আমাদের থেকে লুকিয়ে রাখতেছে? মানে কোনো একটা বড় ধামাকা হইতে পারে, কিংবা একবারেই স্ক্যাম হইতে পারে, এরকম কিছু তো একটা আছে যেটা হচ্ছে হ্যামস্টার আমাদের থেকে মানে লুকায়ে রাখছে। এটা নিশ্চিতভাবে আপনারা এতদিনে হয়তো জানতে পারছেন যে অবশ্যই কিন্তু হ্যামস্টার কিছু না কিছু লুকায় রাখছে এখানে, যেটা আমরা সাধারণ জনগণ কিংবা আমরা যারা মাইনিং করছি এবং যারা মাইনার আছি এরা কিন্তু এ সম্পর্কে ধারণা কিন্তু নাই, যে আসলে হ্যামস্টার কি আসলে করতে যাচ্ছে এই সম্পর্কে। কিন্তু আপনারা ইয়ারড্রপ দেওয়ার পরে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে সামথিং মিসিং। তো সামথিং মিসিং এইটা আপনারা বুঝতে পারতেছেন। তো সেকেন্ড যেটা আছেন, এটা দেখেন আপনারা একটু 2 নাম্বারটা, যে অনলি 37% ইউজার গট ইয়ারড্রপ হয়। আসলে না, এটা এটা কিন্তু আসলে চিন্তার বিষয় যে ভাই প্রায় হ্যামস্টারে 300 মিলিয়ন ইউজার। সো 300 মিলিয়ন মিলিয়ন ইউজারকে যদি 37%-এ যদি কনভার্ট করেন, তো 100 মিলিয়নে হচ্ছে 37 মিলিয়ন ইউজার কিন্তু অনলি ইয়ারড্রপ পাইছে। তো এর মধ্যেও আবার যারা আছে হচ্ছে স্ক্যাম স্ক্যাম করছে, যারা চিটিং করছে, চিটিং অন ইয়ে ব্যাচটা পাইছে যারা, ঠিক আছে? তো যাদের চিটিং অন ব্যাচটা পাইছে এরা তো মানে এলিজেবল হয় নাই, এরাও কিন্তু বাদ। তো আপনার চিন্তা করেন যে ভাই মাত্র এই যে মাত্র 37%, এটা কত কত মিলিয়ন ইউজার পাইছে, খুবই সামান্য কিন্তু। আর এরা চাইলে কিন্তু 100% ইউজারকেই, মানে প্রত্যেকটা ইউজারকেই কিন্তু কম বেশি করে টোকেন দিতে পারতো, তাই না? কিন্তু তারা কিন্তু টোকেনটা দেয় নাই কিন্তু। তো আসলে দিল না কিসের জন্য? এইটা কিন্তু একটা চিন্তার বিষয় থেকে যায় যে আসলে অনলি 37% ইউজারকে কেন তারা এয়ারড্রপ দিল আর বাকিগুলোকে কেন দিল না। তো এটা কিন্তু একটা বড় একটা বিষয়, ঠিক আছে? এখানে যদি হ্যামস্টার স্ক্যাম করতে চাইতো তাইলে কিন্তু মানে 100% ইউজারকে মাধ্যমেই কিন্তু স্ক্যাম করে নিতে পারতো। আর এখানে আপনারা জানেন যে ভাই হ্যামস্টার কিন্তু কোনো গ্যাস ফি লাগে নাই, কোনো কিচ্ছু লাগে নাই, এরা কিন্তু ডাইরেক্টলি কিন্তু ইয়ারড্রপটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিছে, ডাইরেক্ট ইয়ারড্রপ দিয়ে দিছে, কোনো গ্যাস ফি লাগে নাই। এবং এখানে যদি হয়তো যে আপনার কিছু পরিমাণে গ্যাস ফি লাগতো, তো সেক্ষেত্রে কিন্তু স্ক্যাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, এবং এটা কিন্তু প্রতারিত হইতে পারতেন আপনারা সবাই। কারণ হ্যামস্টারের যে হাইপ, এটা কিন্তু সবাই জানেন আপনারা। আপনাদের যদি 0.5 টনও লাগতো, এটা কিন্তু আপনারা দিয়ে দিতেন নির্দ্বিধায়। আচ্ছা, এটা গেল যে 37% এরা ইয়ারড্রপ কিসের জন্য দিল। আর এখানে দেখেন হচ্ছে আমার পরে যেটা আছে, তো পরে যেটা দিছে এটা হচ্ছে মাত্র ইয়ারড্রপ ডিসঅ্যাপয়েন্টেড, আপনারা এটা দেখতে পাচ্ছেন। তো ভাই এখানে হচ্ছে ইয়ারড্রপ ডিসঅ্যাপয়েন্টেড। তো এইটা আসলে আমিও মানি যে হচ্ছে হ্যামস্টার অতি সামান্য টোকেন দিয়েছে আমাকে। তো আসলে অতি সামান্য বলতে অনেক অতি সামান্য, মানে এটা কেউ কল্পনা করতে পারে না যে হ্যামস্টার থেকে 1200, 1300, 800, 900, 600 করে টোকেন পাবে। তো এই টোকেনের আসলে কোনো ভ্যালু নাই আমরা যারা মাইনিং করছি
আপনারা যারা মাইনিং করছেন, তো এইটার কিন্তু কোনো ভ্যালুই নাই এখানে, ভ্যালু কিন্তু জিরো, ভ্যারিয়েশনও জিরো, ভ্যালু জিরো, যেটাই বলেন মূল্য বলেন, ঠিক আছে। এটা দিয়ে অতি সামান্য পরিমাণের যেটা আর্নিং, যেটা বলার বাহিরে, যে পরিশ্রমটা আপনারা করছেন এখান থেকে এটা তোলা অসম্ভব ব্যাপার। তো তারা হ্যামস্টার এত কম টোকেন কিসের জন্য দিল, এটাও কিন্তু একটা চিন্তার বিষয়, ঠিক আছে। যে আসলে টোকেনের দাম যদি একবারেই লো হয়, তো 1200 টোকেনও কোনো ব্যাপার না ভাই, 1200 টোকেন। এখানে আপনারা বলতে পারেন যে যারা ইউটিউবার আছে এদের হচ্ছে আপনার এদের এদের যে বেনিফিটটা আছে এটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো এটা হচ্ছে আলাদা কথা, এই ইউটিউবার আর কয়টাই আছে এটা আপনারা নিজেরাও জানেন, ইউটিউবার আর কয়টাই আছে, ঠিক আছে। তো তো এখানে হচ্ছে একটা চিন্তার বিষয় আছে। আর পরে যেটা আছে ভাই, এটা তো ভাই আরও চিন্তার বিষয়। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 নাম্বারটা, তো 4 নাম্বারটা ভাই একটু আপনারা খেয়াল করেন, হোয়াই দে স্টার্ট সেকেন্ড সিজন, ঠিক আছে। তো হ্যামস্টার যদি স্ক্যাম করে কিংবা একদমই লো প্রাইস হয়, কিংবা এখানে যদি ওদের চিন্তা ভাবনা থাকে যে আমরা একবারেই ব্যবসা করে চলে যাব, তো সেক্ষেত্রে তারা সেকেন্ড সিজনটা কেন চালু করলো এবং এখানে এদের স্ট্র্যাটেজি কী। আসলে আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি আপনার টোকেনের দাম 001 হয় কিংবা 005 হয় কিংবা 101 হয়, তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে টোকেনগুলো আপনাদেরকে দিছে এটা কিন্তু কোনো কাজের না, মানে এই জায়গাতে পুরাই লস। লস বলতে একদম লস, মানে আপনি যেটা পরিশ্রম করছেন এখানে এটা কিন্তু পুরোটাই বৃথা গেছে এখানে। তে এখানে একটা চিন্তার বিষয় যে তারা সেকেন্ড সিজনটা কেন শুরু করলো। আপনাকে যদি এরা প্রফিট নাই দেয়, টোকেনের মূল্য যদি নাই থাকে, টোকেনের প্রাইসটা যদি হাই নাই থাকে, তাহলে সেকেন্ড সিজনে আসার তো কোনো দরকার নাই, আর এদের তো সেকেন্ড সিজন শুরু করার কোনো প্রয়োজন নাই, তাই না। তো এক্ষেত্রে আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন যে হ্যাঁ, টোকেনের দামটা একটু প্রাইস ভালো দিতে পারে, কিংবা আপনারা যে টোকেন পাইছেন এই টোকেন থেকে হচ্ছে একটা বেনিফিট পাইতে পারেন। সো আমার এইটাও গেল। সো আমি পরে আসি হচ্ছে প্রি মার্কেট টোকেন প্রাইস লো। আচ্ছা ভাই, আপনারা অনেকেই দেখছেন যে বিভিন্ন জায়গাতে যে প্রি মার্কেট চলতেছিল, এখানে কিন্তু হ্যামস্টার কম্বাটের যে হ্যামস্টার যে টোকেন ছিল এটার প্রাইস কিন্তু 201, 202, 203, অনেক জায়গাতে 0.5 চলতেছে, 0.1 চলতেছে। তো এই রকম সিচুয়েশনে কিন্তু চলতেছে হ্যামস্টারের টোকেনের প্রাইস। তো আপনি চিন্তা করেন যে আসলে এরা আসলে আপনি চিন্তা করেন এরা এত লো প্রাইসটা কেন দিল। এটার কারণ একটাই হইতে পারে, এই লো প্রাইসের যে একটাই কারণ হইতে পারে যে তারা হচ্ছে মানে যারা বাই করে এদেরকে টোকেনটা কেনার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করতেছে যে হ্যাঁ, হ্যামস্টার পরবর্তীতে একটা ভালো প্রফিট দিতে পারে, এ বিধায় কিন্তু এরা হচ্ছে টোকেনের দামটা প্রাইসটা কমিয়ে দিছে, যাতে হচ্ছে বায়ার বেশি করে বাই করে। তো এক্ষেত্রে আপনি এখানে বলতে পারবেন যে এটা হচ্ছে একটা স্ক্যাম হইতে পারে, যে লো প্রাইস দিছে বায়ারকে, সমস্যা নাই। কিন্তু ভাই আপনি এটা চিন্তা করেন যে লো প্রাইস দিছে ঠিক আছে, কিন্তু এদের কিন্তু মার্কেট ক্যাপাসিটি যে পরিমাণের, টোকেনের দাম কিন্তু সে পরিমাণের, মানে টোকেনের দামটা কিন্তু অনেক কম দিছে। তো এক্ষেত্রে কি বায়ার কিন্তু টোকেনটা কেনার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করবে। তো এটা এদের মার্কেটিং স্ট্র্যাটেজি। সো গাইস, এখন আসি আমাদের যে এক হ্যামস্টার সমান কত সেন্ট হইতে পারে কিংবা এর প্রাইস কেমন হইতে পারে। তো সার্বিক বিবেচনা কইরা ভাই আমার যেটা প্রেডিকশন, আসলে আমি আর প্রেডিকশন কি দিব, তো তো আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, কেউ সিরিয়াসলিও নিতে পারেন, আবার হচ্ছে মানে যেভাবেই নেন নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এক হ্যামস্টার সমান আমার মতামত 0.1 পর্যন্ত আসতে পারে। তো আপনারা জানেন যে হ্যামস্টারের যে টোকেন আছে 0.1 পর্যন্ত আসতে পারে। আবার এটা সামনে একটা জিরো আসতে পারে, সামনে একটা জিরো আসলে আপনার এইরকম হইতে পারে 0.05 হইতে পারে। সো আমার যেটা পার্সোনাল মতামত, এটা হচ্ছে 0.1 হইতে পারে হ্যামস্টার টোকেনের যে প্রাইসটা, লিস্টিং প্রাইস। সো
আসলে দেখা যাক কি অবস্থা হয়। আর হ্যামস্টার যত বড় হাইপ তুলছে, আই ডোন্ট নো যে তারা হচ্ছে মাঠ ছেড়ে পালায়া যাবে। তো মাঠ ছেড়ে পালায়া যাওয়ার আসলে সম্ভাবনা খুবই কম দেখতেছি। তো আমি যেটা প্রেডিকশন করতেছি 0.1 সেন্ট হইতে পারে, মানে 10 সেন্টের মতো হইতে পারে $1। সো দেখা যাক কি অবস্থা হয়। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বাই, টাটা, আল্লাহ হাফেজ।